সেই দেশটা কবে হবে এই বিষয় নিয়ে আর কি একটু কথা বলব। দেখেন যে গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার লক্ষ্যে 2025 শেষ দিকে অনুষ্ঠিত করতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বললেন। এখন বিষয় হচ্ছে যে প্রধান উপদেষ্টা এই বিষয়ে বলেন যে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে 2025 সালের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব। তিনি আরও বলেন, আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা থেকে বলা যায় যে 2025 সালের শেষ দিক থেকে 2026 প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আসন্ন এই নির্বাচনে তরুণ ভোটারদেরকে তিনি বলেন, গত 16 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। নির্বাচনে প্রথমবারের মতো তরুণ তরুণী ভোটাররা তারা 100 ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করার আহ্বান জানিয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের ভোট পদ্ধতি প্রথমবারের মতো বাস্তবায়ন করার ইচ্ছা পোষণ করেছেন প্রধানমন্ত্রী। সংবাদটি সুখকর হলেও নির্বাচন প্রশ্নপত্র থেকে যাবে এটাই আমি মনে করি। কারণ হাসিনার বিচারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও 3 বছর থাকা উচিত ছিল। মিনিমাম আরও 3 বছর রাষ্ট্র পরিচালনা করেন অবস্থায় এক মহাচর চলে গেছে, এখন আবার টাকা দেয়। একজনের 16 বছর খাইছেন, আরেকজনের 16 বছরের প্রধান। এখান থেকে সাধারণ জনগণ কখনোই পাবে না। এক একটা স্বৈরাচার, এক একটা দেশ বিধ্বংসী কার্যক্রম করে তারা দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করেছে। আবার একই ঘটনা যদি ঘটে তাহলে কীভাবে বুঝতে পারছে? তো এদের থেকে কি সাধারণ জনগণ কখনোই মুক্তি পাবে না? আপনাদের এলাকায় খোঁজ নিয়ে দেখেন, এখন অনেক জায়গায় চাঁদাবাজি শুরু হয়ে গেছে। তো তাহলে বিগত স্বৈরাচারী শাসক আর বর্তমানে যা ঘটছে এটার মধ্যে পার্থক্য। এ জাতির জন্য আসলে দুর্ভাগ্য কখনো শেষ হবে না। পরিবারতন্ত্র, জুলুম, শোষণ থেকে বের হওয়ার একটা সুযোগ পেয়েও আমরা অভাগা জাতি বলবো বা অভাগা জনগণ বলবো ডক্টর ইউনূসকে রাখতে পারলাম। তিনি 5 বছর ক্ষমতায় থাকলে দেশটা অনেক ভালো পর্যায়ে নিয়ে যেতে পারতেন। ছাত্র জনতাও রাজনৈতিক প্যাচে কিছু করতে পারল। আবার সেই অর্থ পাচার হবে, শোষণ মাঝে 1600 ছাত্র জনতা নিহত হলো, 2,500-এর মধ্যে এখন আহত। আসলে আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না। এটাই আর কি, কিছু বলার নাই। আমরা এভাবে রক্ত দিতেই থাকবো। আর এভাবে আমাদের দেশটা তাহলে স্বাধীন করার কি দরকার ছিল? যে ছিল সেই তো ভালো ছিল। এটাই যদি হয়